উৎকণ্ঠায় ঠাসা চোখ, বুকো কাঁপছে দুরু দুরু, নিঃশ্বাসে অস্থিরতা, অবারিত অপেক্ষা। সন্তান পাবে তো চান্স, মিলবে তো দেশের ক্রীড়া শিক্ষার আতুর ঘরে প্রশিক্ষণ নেয়ার সুযোগ? নিশ্চয়তা নেই, তবুও চেষ্টা আছে। সবাই নিজের সেরাটা দিয়ে প্রমাণ করতে চায় নিজেকে। বিকেএসপির পরীক্ষা মানে হট সিটে বসা, অল্প সময়ে দেখাতে হবে নিজের সেরা ঝলক। অনিশ্চয়তার অসীম সমুদ্র পাড়ি দিতে আসা অনেকেরই প্রথম পছন্দ ক্রিকেট। তারা হতে চায় ভবিষ্যতের তারকা, সাকিব, মুশফিক, মুমিনুল কিংবা লিটন দাসদের মতো উত্তরসূরি। তবে হিসেবটা সহজ নয়। তাই ইনডোরে যখন চলছে আসল হীরা বেছে নেয়ার অগ্নি পরীক্ষা, বাইরে তখন উদ্গ্রীব অপেক্ষা। তবে খুদেরাও সাহসী, উত্তাল দরদিয়ায় ঝাঁপ দেওয়ার প্রস্তুতি তাদের হৃদয় অলিন্দে। আমার ইচ্ছা আমি বিকেএসপিতে ভর্তি হব, দেন একজন ন্যাশনাল ক্রিকেটার হিসেবে বিকেএসপি থেকে বের হব। আমার ইচ্ছা, আমার স্বপ্ন, তাই আমি তার জন্যই আসছি এখানে। এখানে আসার আমার মূল উদ্দেশ্য, আমি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলি এবং ক্রিকেট খেলা অনেক পছন্দ করি। তো আমার চাই যেন আমি একজন ক্রিকেটার হতে পারি। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে সাকিব আল হাসান। তো তার মতো যেন আমি একজন অলরাউন্ডার হতে পারি, সেই জন্যই আমি এখানে আসা। আমি দুই হাতেই বল করি, আর আপনার রাইট হ্যান্ডে আমি লেগ স্পিন আর লেফট হ্যান্ডে অফ স্পিন। আর আজকে আমি করছি রাইট হ্যান্ডে লেগ স্পিন, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন বাকিটা জানি না কি হবে। বিকেএসপিও সাবধানী, এ বাছাই কেবল বাছাই নয়, এ ভবিষ্যতের ক্রিকেট কাণ্ডারি ছেকে তোলার মেশিন। যারা শাসন করবে ভবিষ্যতের ক্রিকেট অঙ্গন, যাদের হাতে লেখা হবে ইতিহাস। তাই তো বিকেএসপির শীর্ষ কর্তারাও ঘুরে ঘুরে দেখছেন পুরো কার্যক্রম, কথা বলেছেন ভর্তি হতে আসা খেলোয়াড়দের সঙ্গেও, করেছেন কুশল বিনিময়। বিকেএসপির কোচরাও ছিলেন পুরোদস্তুর প্রস্তুত। সাকিব, মুশফিকদের মতো ক্রিকেট তারকা উঠে এসেছেন যাদের হাত ধরে। তারা অতসী কাছে ইনডোরে যাচাই করেছেন ভবিষ্যৎ বোলার ব্যাটারদের মান, বুঝতে চেষ্টা করেছেন তাদের মেধা ও মনন। সব কিছু বিবেচনা করেই আমরা একটা ট্যালেন্টকে খুঁজে বের করি। যেমন সাকিব মুশফিককে যেমন আমরা বের করেছি, এখান থেকেও আমরা ভবিষ্যৎ সাকিব মুশফিকের মতো হয়। সাকিব মুশফিক তার সাকিব মুশফিক হবে না, তার চেয়েও আশা করি যে তার চেয়েও ট্যালেন্ট প্লেয়ার বেরাক, এটাই আমি আশা করছি। ইনডোরের নেটে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে, বলের মেরিট আর ব্যাটের ঝাঁজ সবই দেখা হয়েছে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন মেধার প্রতি সুবিচার করতে। কোয়ান্টিটি বাড়ছে, বাট কোয়ালিটি কিছু কম হলেও আমরা ভালো পেয়েছি। কিন্তু মেয়ে থেকে আমরা একটু কম পেয়েছি। গতবার যেমন মেয়েদের আমরা রেসপন্স খুব ভালো পেয়েছিলাম, কিন্তু এবার বুঝতে পারলাম যে কেন মেয়েটা কম আসতেছে। মেয়েদের আমরা আশা করছিলাম যে আরও বেশি পাবো। বিকেএসপির প্রশিক্ষণ পরিচালকও জানালেন তাদের ভিশনের কথা। তার কথায় বোঝা গেল বিকেএসপির মিশনও পরিষ্কার। এই মুহূর্তে আমরা যে ভ্যাকেন্সি আছে, একজনের যে এগেনস্টে 3 জনকে আমরা সিলেক্ট করছি। এরপরে এই সিলেকশন প্রসেস শেষ হওয়ার পরে 1 সপ্তাহ করে একটা করে ক্যাম্প করব আমরা। এই ক্যাম্পে যে আমরা তারপরে আবারও টেস্ট করে তারপরে ওখান থেকে মেইন যে প্লেয়ার তাকে আমরা সিলেক্ট করব। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ক্রেজের কথা মাথায় রেখেই বিকেএসপি এই ডিসিপ্লিনে দেয় বিশেষ নজর। কেবল ক্রিকেট তারকা নয়, মানসম্মত ক্রিকেটার বের করে আনাও বিকেএসপির প্রধান লক্ষ্য। কারণ বিকেএসপি জানে কেবল গুড ক্রিকেটার নয়, গুড হিউম্যান বিং হওয়াও জরুরি। বিকেএসপি নিউজ।